এতক্ষণ যাবত আমরা কন্টিনিউয়াস ফাংশন কি, কন্টিনিউটি কি, ডিসকন্টিনিউটি, ভেরিয়াস কাইন্ড অফ ডিসকন্টিনিউটি, এই সমস্ত জিনিস পড়েছি। এখন এগুলোর উপর বেস করে আমরা কিছু প্রবলেম সলভ করব। আচ্ছা, প্রথম প্রবলেম হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল of function f and g which are not continuous but the sum f plus g is continuous at c. কন্টিনিউয়াস এটা, আচ্ছা কন্টিনিউয়াস অ্যাট সি, এটা হবে অ্যাট সি, বাট অ্যাট সি বাট ইজ নট কন্টিনিউয়াস, ইট ইজ নট কন্টিনিউয়াস অ্যাট, ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। আর একটা বলছে যে প্রোডাক্ট ফাংশন, দ্য প্রোডাক্ট fg is continuous at c। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি এমন একটা fg নেব যারা কন্টিনিউয়াস নয় কিন্তু তাদের যোগফলটা কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে আমি যদি f মানে f ফ্রম f কন্টিনিউয়াস নয়, আচ্ছা f ফ্রম r0 টু আর আমি নিলাম f অফ x ইজ ইকুয়াল টু 1/x। আমরা জানি এটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। আবার g নিলাম r-0 থেকে r এ, কীভাবে, f অফ x ইজ ইকুয়াল টু -1/x, সরি g অফ x মানে -1/x। তাহলে f প্লাস g কী হলো, 0, যেটা কিনা 0 পয়েন্টে কন্টিনিউয়াস, মানে কনস্ট্যান্ট ফাংশন অ্যাট এনি পয়েন্ট ইজ কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এটা মিটলো আমার প্রবলেম। 2 নম্বর প্রবলেম কি বলছে, প্রোডাক্ট ফাংশনটা কন্টিনিউয়াস। তো প্রোডাক্ট ফাংশনের ক্ষেত্রে আমরা কী নিতে পারি, এফ অফ এক্স কন্টিনিউয়াস নয় অ্যাট সিতে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 অ্যাট এক্স ডাজ নট বিলং টু, এই এক্স বিলং টু কিউ, আর 0 এক্স বিলং টু রেশনাল নাম্বার। একইভাবে জি অফ এক্স আমি ডিফাইন করলাম 1 এক্স বিলং টু ইরেশনাল নাম্বার, 0 এক্স বিলং টু রেশনাল নাম্বার। তাহলে দেখো কোনো পয়েন্টে এফ কন্টিনিউয়াস নয়, কোনো পয়েন্টে জি কন্টিনিউয়াস নয়, কিন্তু যে কোনো পয়েন্টে এফ অফ এক্স, জি অফ এক্স এর প্রোডাক্টটা কী হচ্ছে 0, যেটা অলওয়েজ কন্টিনিউয়াস। তাহলে প্রোডাক্ট ফাংশনটা কন্টিনিউয়াস হলো। এই সি মানে যে কোনো পয়েন্ট ধরে নাও, কোনো অসুবিধা নেই, যে কোনো পয়েন্টেই তো এরা ডিসকন্টিনিউয়াস আর এ কন্টিনিউয়াস, যে কোনো একটা সি ধরলেই হলো। নেক্সট বলছে গিভ অ্যান এক্সাম্পল অফ ফাংশন, গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন if from r to r which is, এক হচ্ছে continuous at the point, continuous only at the point 1, continuous only at the point 1 and 0। আচ্ছা, এই রকম কেসে, এই জাতীয় কেসে কি করবে, অলওয়েজ যদি বলে শুধুমাত্র এই পয়েন্টে কন্টিনিউয়াস, শুধুমাত্র ওই পয়েন্টে কন্টিনিউয়াস, এইগুলো যদি বলতে হয় সেক্ষেত্রে ফাংশনটা ডিফাইন করবে এমনভাবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে কিছু লিখবে, এখানে কিছু লিখবে, এইটা কেসটা কি লিখবো, হোয়েন এক্স বিলং টু কিউ, হোয়েন এক্স বিলং টু ইরেশনাল নাম্বারের সেট। এইবার যেই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, সেই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং এখানে এমনভাবে বানাবে আর এখানে এমনভাবে বানাবে যেন 1 পয়েন্টে এ আর এ সেম হয়, আর যাবতীয় যা পয়েন্টে এরা যেন সমান না হয়। একটা হতে পারে x-1 ইজ ইকুয়াল টু 0,
তার মানে এরা দুজন ইকুয়াল কখন? যখন আর কি x = 1, তখন এইটা একটা হতে পারে, নয়তো এ হতে পারে এটা হচ্ছে x, এটা হচ্ছে 1, সেটাও করা যেতে পারে। যেখানে a আর a ইকুয়াল তখনই এইটাকে কন্টিনিউয়াস, অনলি অ্যাট দ্য পয়েন্ট যেখানে এ আর এ ইকুয়াল হয় সেখানে এ কন্টিনিউয়াস হয়। সেই কারণে ডিরিচলেট ফাংশন, যেটা কিনা এখানে 1 দেয় এখানে 0 দেয়, অলওয়েজ ডিসকন্টিনিউয়াস, কারণ এরা দুজন 1 আর 0 কখনোই এক হবে না। তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস অনলি অ্যাট পয়েন্ট 1, আর যে অন্য কোনো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। এটা প্রমাণ করতে হলে 1 কন্টিনিউয়াস, এটা যদি আমি প্রমাণ করতে চাই কি করব? Let us choose আচ্ছা, তাহলে x মানে নিলাম আমি x-1 আর f(1) মানে কত? 0 লেস দ্যান এপসিলন। কার জন্য? ফর অল x বিলং টু কিউ। তার মানে কি পেলাম? x-1 লেস দ্যান এপসিলন ফর অল x বিলং টু কিউ। তার মানে কি? f of x minus f of 1 লেস দ্যান এপসিলন ফর অল x-1 লেস দ্যান ডেল্টা, যেখানে ডেল্টা মানে কি? এপসিলন। আচ্ছা, এখানে ফর অল লেখাটা 19 না, এখানে যখন x বিলং টু কিউ। এই ঘটনাটায় এটার সাথে এপসিলন নেইবারহুডের জিনিস নিলে, আমি নেইবারহুডে পয়েন্ট নিলে এখানে x = 1 এর জন্য নেইবারহুড পাচ্ছি এটা, কিন্তু কোন এক্সের জন্য? যে এক্সগুলো রেশনাল নাম্বারে থাকে। তাহলে এখানে আমার লেখা উচিত ফর অল, এই জায়গাটাতে লেখা উচিত x বিলং টু n1 ডেল্টা ইন্টারসেকশন কিউ, যেখানে কিনা ডেল্টা ইকুয়াল টু এপসিলন। এবার আমি ইরেশনাল পয়েন্টগুলো নেব। f of x মাইনাস f of 1, ইরেশনাল পয়েন্ট হলে কি হবে? এটা 0 হয়ে যাবে, f of x মানে 0 হয়ে যাবে, f of 1 মানেও 0, 0 মাইনাস 0 অলওয়েজ লেস দ্যান এপসিলন। এটা তো যে কোনো এক্সের জন্য সত্যি, ফর অল এই এক্স বিলং টু, এটা সত্যি হচ্ছে ইরেশনাল নাম্বারের জন্য। তার মানে কি বলতে পারি? যদি ইরেশনাল নাম্বারের জন্য সত্যি হয় যে কোনো, তার মানে এই নেইবারহুডের মধ্যে, যে এইটুকু নেইবারহুডের মধ্যে যারা যেই সকল ইরেশনাল নাম্বারগুলো থাকছে তার জন্য সত্যি। তার মানে আমি কি লিখতে পারি? f of x মাইনাস f of 1 লেস দ্যান এপসিলন ফর অল x বিলং টু n1 ডেল্টা ইরেশনাল নাম্বার, যেখানে ডেল্টা ইকুয়াল টু এপসিলন। তার মানে আমি কি বলতে পারি? f of x minus f of 1 less than epsilon for all x belong to n1 delta. তার মানে by the property of continuity limit x tends to 1 f of x is equal to f of 1, তার মানে 1 পয়েন্টে কন্টিনিউয়াস। এবার 1 বাদে যে কোনো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস করতে হলে আমি কি করব? আমি একটা পয়েন্ট তুলব c, অন্য পয়েন্টে ডিসকন্টিনিউয়াস দেখাতে গেলে আমি কি করব? আমি c বিলং টু r, c নট ইকুয়াল টু 1। তাহলে বাই দ্য ডেন্সিটি প্রপার্টি অফ r আমি একটা সিকোয়েন্স পাবো। এটা c যদি একটা নাম্বার হয়, আমি একটা সিকোয়েন্স অবশ্যই পাবো রেশনাল নাম্বারের, একটা সিকোয়েন্স পাবো ইরেশনাল নাম্বারের, যারা কিনা দুজনেই c তে কনভার্ট করছে। দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স an and bn such that an belong to q, bn belong to irrational number, and an converges to c, bn converges to c. তাহলে f of an কি হচ্ছে? an minus 1, এরা কনভার্জ করবে কিসে? f of c তে।
এরা কনভার্ট করবে কিসে, সি মাইনাস মানে এফ অফ বি এন মানে কত, এফ অফ বি এন মানে 0, কনভার্ট করছে কিসে, 0-তে। আচ্ছা, তাহলে যেহেতু এ কন্টিনিউয়াস, তাহলে এফ অফ এ এন এফ অফ বি এন দুটোই কনভার্ট করার কথা হিসাব মতন বাই দ্য সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। এফ অফ এ এন এফ অফ বি এন দুটোরই কিসে কনভার্ট করার কথা, এফ অফ সিতে, অর্থাৎ এই দুটো সবসময় একই পয়েন্টে কনভার্ট করবে। তার মানে তাহলে কি হয়, সি মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যায়, ইমপ্লাই করে কি সি ইকুয়াল টু 1, যেটা কিনা কন্ট্রাডিকশন। তার মানে the function is not continuous at any other point. সেকেন্ড পার্ট কি বলেছে, এমন একটা ফাংশন যেটা কিনা 0 আর 1-এ কন্টিনিউয়াস। তাহলে সেই একই কথা, এফ অফ এক্স মানে আমি এমনভাবে দেবো এর ভ্যালুগুলো র্যাশনাল নাম্বারে আর ইররেশনাল নাম্বারে, যারা কিনা 0-তে 1 হয়ে যাবে আর 1-এও একই হয়ে যাবে। একটা হতে পারে, দেখো এটা বললাম এক্স ইন্টু এক্স মাইনাস 1, এটা 0, এক্স বিলং টু কিউ, এক্স বিলং টু কিউ ড্যাশ। এটা একটা করা যেতে পারে। আরও করা যেতে পারে, এটা মানে এক্স, এটা এক্স স্কোয়ার, এটা একটা হতে পারে। এই দুটো ইকুয়াল হচ্ছে কখন, এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স ইকুয়াল টু 1 হলে। তাহলে এই জাতীয় ফাংশন শুধুমাত্র 1 পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে হলে কী করবো, এফ অফ 1-1-এ কন্টিনিউ, এই এফ ফাংশন 1-এ কন্টিনিউয়াস, এটা দেখাবো আমি কীভাবে না, এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 ইকুয়াল টু এক্স মাইনাস 1 লেস দ্যান এপসিলন ফর অল, কী জানো এখানে হচ্ছে কোন এক্সের জন্য, এক্স বিলং টু কিউ। তার মানে কি পাচ্ছি আমি, এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 লেস দ্যান এপসিলন ফর অল এক্স বিলং টু ইন 1 ডেল্টা ইন্টারসেকশন কিউ। ডেল্টা মানে কি, এপসিলন। এবার আমি ইররেশনাল নাম্বারের ক্ষেত্রে এলাম। ইররেশনাল নাম্বারের ক্ষেত্রে আচ্ছা, আরেকটা প্রসঙ্গ তো বলে রাখা দরকার, ডেল্টা কীরকম, এখানে কিসের জন্য সত্যি, এই আগের ঘটনাটা, এই ঘটনাটা কিসের জন্য সত্যি হলো না, যেই সকল এক্সগুলো 1 থেকে এপসিলন ডিস্টেন্সের মধ্যে রয়েছে, এই পাশে এপসিলন, এই পাশে এপসিলন, এখানে এপসিলন আর ডেল্টা সেম হয়ে গেছে। তো এপসিলন এতটাই ছোট, এপসিলন যদি 0 থেকে 1-এর মধ্যে হয়, তাহলে এই এক্সটা ম্যাক্সিমাম কত অবধি গেছে, 1 থেকে এপসিলন ডিস্টেন্স অবধি, এপসিলন আবার 1-এর থেকে ছোট। তার মানে এটা অবশ্যই 0-র থেকে বড়, 0টা হয়তো এরকম কোনো জায়গা আছে, এটা 0-র থেকে বড়, আর এইটাও নিশ্চয়ই, এই পোর্শনটা নিশ্চয়ই 2-এর থেকে ছোট, কারণ এপসিলনের ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, তার মানে এই পোর্শনটা 1-এর থেকে ছোট। আচ্ছা, এবার যখন ইররেশনাল নাম্বারের ক্ষেত্রে এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 ইকুয়াল টু কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। এটা যদি হয় এবং এক্সগুলো যদি এর এপসিলন নেইবারহুডের মধ্যে থাকে, তাহলে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, এই এক্সের ম্যাক্সিমাম ভ্যালু 2-কে ছাড়াবে না। তাহলে এক্স প্লাস 1-এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, এখান থেকে বুঝবে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু মানে এক্সের আপার বাউন্ড 2 হতে পারে, এক্স প্লাস 1-এর আপার বাউন্ড তার মানে 3 হতে পারে। তার মানে এটাকে আমি বলতে পারি লেস দ্যান এক্স মাইনাস 1, এটাকে আমি বললাম তার মানে এটা হচ্ছে লেস দ্যান 3 এপসিলন। তার মানে কি আমি বলতে পারি, এফ অফ এক্স
ফর অল এক্স বিলং টু এন ওয়ান ডেল্টা ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট। তার মানে ফর অল এক্স বিলং টু এন ওয়ান ডেল্টা এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান লেস দ্যান 3 এপসিলন। তার মানে বাই দ্য প্রপার্টি অফ কন্টিনিউটি, তার মানে এও নিশ্চয়ই লেস দ্যান 3 এপসিলন। যেহেতু মানে এই ঘটনাটা লিখতে পারলাম এই কারণে, আচ্ছা একবারে লিখি এখান থেকে। এর আগেও কি জেনেছি, এগেইন এফ অফ এক্স লেস দ্যান এফ অফ ওয়ান লেস দ্যান এপসিলন লেস দ্যান 3 এপসিলন ফর অল এক্স বিলং টু এন ওয়ান ডেল্টা ইন্টারসেকশন কিউ। তার মানে কি এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান লেস দ্যান 3 এপসিলন ফর অল এক্স বিলং টু এন ওয়ান ডেল্টা। তার মানে কি লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ 1। আচ্ছা, এরা 0 আর 1 বাদে অন্য কোনো পয়েন্টে কন্টিনিউয়াস নয়। এটা দেখানোর জন্য কি করব, আমি একটা পয়েন্ট নিলাম সি টু আর। তার মানে বাই দ্য ডেন্সিটি প্রপার্টি অফ আর দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স এ এন বি এন, দুজনই সিতে কনভার্জ করছে। এটা কি ইরেশনাল নাম্বার, এটা কি রেশনাল নাম্বার। তাহলে এফ অফ এ এন মানে হলো এন, না কি এন তো, হ্যাঁ এন, এটা কনভার্জ করছে কিসে, সিতে, যেহেতু এন সিতে কনভার্জ করে। এফ অফ বি এন মানে বি এন স্কোয়ার, এটা কনভার্ট করছে কিসে, সি স্কোয়ারে। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি দিয়ে কী হবে, এরা যেহেতু সিতে কনভার্ট করে এবং এফ যদি সি ওয়ান বা সি পয়েন্টে কন্টিনিউয়াস হয়, আচ্ছা এখানে লেট আস অ্যাসিউম দ্যাট f is continuous at c not equal to 0 1। তাহলে f যদি c পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে এই লিমিটটাও কনভার্ট করবে এফ অফ সিতে, এই লিমিটটাও কনভার্ট করবে এফ অফ সিতে, অর্থাৎ এই লিমিটটা আর এই লিমিটটা সেম হবে। তাহলে কি হচ্ছে, সি স্কোয়ার ইকুয়াল টু সি অর সি ইকুয়াল টু 0 1, কন্ট্রাডিকশন। তার মানে এই এফ ফাংশনটা 0 1 বাদে অন্য কোনো পয়েন্টে কন্টিনিউয়াস নয়। At any point other 0 and 1। তিন নম্বর বলা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু SGN x, g of x মানে x 1 minus x square, show that the continuous function the composite function g composition f is continuous at 0। প্রথমে আমি দেখব g কম্পোজিশন f0 এর ভ্যালু কত। তার মানে f অফ 0 মানে কত, SGN ফাংশনে 0 পয়েন্টে ভ্যালু কত হয় 0, তার মানে g অফ 0। তাহলে 0 পয়েন্টে g এর ভ্যালু কত 0। এবার আমি কি করব, লিমিট x টেন্স টু 1 প্লাস g কম্পোজিশন f অফ x। তাহলে কি হবে, এফ ফাংশনটার এক্সের রাইট হ্যান্ড সাইডের লিমিট কত সেটা বসবে জি অফ সেটা। তাহলে এফ ফাংশনটার এটা কী হবে, জি কম্পোজিশন লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স। এসজিএন ফাংশনটা কেমন হয়, 0 পয়েন্টের ভ্যালু 0, 0 ডান দিকে এটা, 0 বাঁ দিকে এটা। তার মানে এটা কত হচ্ছে, এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মানে 1, তার মানে জি অফ 1, তার মানে কত 0।
লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস জি কম্পোজিশন এফ অফ এক্স মানে জি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স মানে এসজিএন ফাংশনটা 1 মাইনাস হলে কত হয় -1 হয় জি অফ -1 মানে কত 0 তার মানে কি এই দুটো থেকে পেলাম কি লিমিট এক্স টেন্স টু 1 জি কম্পোজিশন এফ অফ এক্স মানে 0 যেটা কি না জি কম্পোজিশন এফ 0 তার মানে জি অফ এক্স কন্টিনিউয়াস এট এক্স ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এরপরে বলছে একটা ফাংশন এই প্রপার্টি মেনে চলে এফ ফ্রম আর টু আর কেমন না এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই ফর অল এক্স ওয়াই বিলং টু আর। এখন বলছে ইফ এফ কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট if at one point C prove that f is continuous every point of R. আচ্ছা কন্টিনিউয়াস মানে কি আমরা বুঝি যে সি পয়েন্টে কন্টিনিউয়াস মানে আমরা কি বুঝি লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ সি এটাকে আমরা এইভাবে বলতে পারি না লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ সি একই ব্যাখ্যা। তাহলে বলছে এফ ফাংশনটা যদি সি পয়েন্টে কন্টিনিউয়াস হয় আচ্ছা তাহলে f of c plus h equal to f of c plus f of h taking limit h tends to 0 both side f of c তে তো h tends to 0 বসে কোনো লাভ নেই f of c প্লাস লিমিট h টেন্স টু 0 এফ অফ এইচ তার মানে এফ যেহেতু সি পয়েন্টে কন্টিনিউয়াস এই লিমিটটা কত হচ্ছে সি হয়ে যাচ্ছে। এটা আমরা পেলাম। এখন আমাকে দেখাতে হবে যে কোনো পয়েন্টে এটা কন্টিনিউয়াস তাহলে তার জন্য আমি কি করব এফ অফ এক্স প্লাস এইচ মানে কি এফ অফ এক্স প্লাস এফ অফ এইচ ফাংশনটা ধর্ম অনুযায়ী এখন লিমিট এইচ টেন্স টু 0 যদি বোথ সাইড নিই এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে এফ অফ এক্স আর এই ভ্যালুটা কত জানি আমি 0 এর আগে পেয়েছি এখান থেকে তার মানে কি হলো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে এফ অফ এক্স তার মানে কি হলো ফর অল এক্স বিলং টু আর এর জন্য যেহেতু সত্যি তার মানে এফ ইজ for all x belong to R এরপরে বলছে যে f এমন একটা ফাংশন satisfies if of x plus y equal to f of x f of y এই প্রপার্টি মেনে চলে for all x y belong to R if continuous at x is equal to 0 prove
এফ কন্টিনিউয়াস অন আর। তাহলে এফ যদি 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয় তার মানে কি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ 0 or limit h tends to 0 f of h equal to f of 0. এটা by the property of continuity. আবার আচ্ছা এখান থেকে আমি আবার একটা জিনিস পাচ্ছি, আচ্ছা এফ অফ 0 প্লাস এইচ মানে এখান থেকে কি পাচ্ছি আমি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 এফ অফ এইচ ইকুয়াল টু এফ অফ 0 or এফ অফ 0 লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ ইকুয়াল টু এফ অফ 0। তার মানে আমি এখান থেকে কী পাচ্ছি এফ অফ 0 ইকুয়াল টু 0 or লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ ইকুয়াল টু 1, দুটো পসিবিলিটি পাচ্ছি। তাহলে প্রথম কেসটা যদি হয় এফ অফ 0 ইকুয়াল টু 0 যদি হয়, ইফ এফ অফ 0 ইকুয়াল টু 0 এফ অফ এক্স মানে আমি বলতে পারি এফ অফ এক্স প্লাস 0, তার মানে আমি বলতে পারি এফ অফ এক্স ইন্টু এফ অফ 0 ফাংশনটা ধর্ম অনুযায়ী, তার মানে 0। তার মানে এফ ইজ এ কনস্ট্যান্ট ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলং টু আর, সো এফ কন্টিনিউয়াস। আর একটা কী হতে পারে, এই ঘটনাটা হতে পারে যখন এইচ টেন্স টু 0 এফ অফ এইচ ইকুয়াল টু 1, তাহলে কী হলো সেক্ষেত্রে এফ অফ এক্স প্লাস এইচ মানে এফ অফ এক্স এফ অফ এইচ। এবার আমি যখন লিমিট এইচ টেন্স টু 0 বসাচ্ছি এফ অফ এক্স লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ, তার মানে কী হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে এফ অফ এক্স আর এইচ টেন্স টু 0 1, তার মানে কী পাচ্ছি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এক্স। সো এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স, মানে অ্যাজ এক্স আরবিটারি এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এনি পয়েন্ট অফ আর। তাহলে বোথ কেসে আমরা কী পাচ্ছি এফ ইজ কন্টিনিউয়াস অন আর। আচ্ছা 6 নম্বরে কি বলছে যে ইফ কন্টিনিউয়াস অন আর এবং এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, ফর অল এক্স বিলং টু কিউ। তাহলে প্রমাণ করতে হবে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলং টু আর। আচ্ছা যেহেতু ইফ কন্টিনিউয়াস, আচ্ছা আমি একটা সি পয়েন্ট নিলাম, সি বিলং টু আর, আর এর একটা পয়েন্ট সি, তার মানে এই ডেন্সিটি প্রপার্টি অফ আর অনুযায়ী দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার, সি রেশনাল না ইরেশনাল আমি জানি না, সি আর এর একটা পয়েন্ট নাম্বার এ এন such that a n converges to c। তার মানে এফ যদি হয় আর এ কন্টিনিউয়াস সিকোয়েন্সিয়াল প্রপার্টি অনুযায়ী এফ অফ এ এন কনভার্জ করবে এফ অফ সিতে,
এখন এ যেহেতু ইরেশনাল নাম্বার, তার মানে এফ অফ এ এন কত? 0 ফর অল এন বিলংস টু এন। তার মানে এফ অফ এন কনভার্টস করছে কিসে? 0-তে। আবার এখানে কি বলছে? এফ অফ এন কনভার্টস করছে এফ অফ সিতে। তার মানে এফ অফ সি ইকুয়াল টু 0 ফর এনি সি বিলংস টু আর। তার মানে কি হচ্ছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলং টু